পৃথিবীর মধ্যে যে কয়টা রাষ্ট্র জলবায়ুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তো আর এই জলবায়ু ঝুঁকির কারণে পৃথিবী সহ বাংলাদেশের মতো এরকম যে দেশগুলো আছে সেগুলো যে উপকূলীয় অঞ্চল, কারণ সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে নদী ভাঙন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। আর এই নদী ভাঙনের কারণে সবচেয়ে একটা পরিবার যখন কিছুই থাকে না আসলে নদী ভাঙনের কারণে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং পুরো পরিবারটাই আসলে সবকিছু নতুন করে চিন্তা করতে হয় অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে। আর এরকম একটা ভাঙন পরিবার যখন মাইগ্রেট হয়ে যায় বা সেরকম পরিস্থিতির শিকার হয়, তো সেখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় শিশুরা, ওই পরিবারের শিশুরা যারা। তারা তাদের খেলার মাঠ হারিয়ে ফেলে, তারা তাদের বন্ধু হারিয়ে ফেলে, স্কুল হারিয়ে ফেলে। এবং ওই ফ্যামিলি যখন নতুন একটা পরিস্থিতিতে অ্যাডপ্ট করতে যায়, সেখানে দেখা যায় ওই শিশুটা ওই পরিস্থিতিটা অ্যাডপ্ট করতে পারে না। হ্যাঁ, অনেক সময় বাবাকে অন্য জায়গায় আর্নিং করার জন্য চলে যেতে হয়, মাকে চলে যেতে হয়। শিশুটা আসলে বাবা মায়ের বা পরিবারের যে স্পর্শ, পরিবারের যে সৌহার্দ্য বা পরিবেশ পেয়ে বড় হওয়ার কথা, বিকাশ হওয়ার কথা, সেটা হয় না। তো এইটা আসলে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে অন্যতম একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা যদি আমরা মোকাবেলা করতে চাই, সরকারের দিক থেকে অনেক কিছু করণীয় আছে। সমাজের যারা সিভিল সোসাইটি আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, তাদের দিক থেকেও অনেক কিছু করণীয় আছে। আমাদের শহরাঞ্চলে যেমন শিশুদের জন্য বিকাশ কেন্দ্র থাকে, তো এইরকম মাইগ্রেন্টের নদী ভাঙনের ফলে যেসব শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়, তাদেরকে নিয়ে এরকম বিকাশ শিশু বিকাশ কেন্দ্র করে সরকার কাজ করতে পারে, যেখানে শিশুরা ওই আগের পরিবেশটা না পেলেও কাছাকাছি পরিবেশ পাবে, নতুন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পাবে, কালচারাল দিক থেকে, পুষ্টিগত, স্বাস্থ্যগত এবং সামাজিক, পড়াশোনার দিক থেকে সবকিছু মিলিয়ে